মর্নিং। এখন বাজে হচ্ছে তোমার 9:12, 7:45 জল চালিয়েছি, এখনও জল ভর্তি হয়নি। মাঝখানে আবার কারেন্ট চলে গেছিলো। এখন তো আমার দায়িত্বে আছে 7 দিন থাকবে, শনিবার পর্যন্ত। 7 দিন। তো ওই যে জগন্নাথ মন্দির হয়েছে দেখাচ্ছে, এদিকে জগন্নাথ। তো বৃষ্টি পড়ছে, ফোনেও বৃষ্টি পড়ছে, ফোনটা ভিজে গেল। বৃষ্টি পড়ছে। এখনো অনেকটা সময় লাগবে, 9:30 সময় আসবো, এখন আর আসবো না। ছাদে গিয়ে জল চেক করতে হয়, কতটা ট্যাঙ্কিগুলো ভর্তি হলো। আর ফোনটা পুরো জলে ভিজে গেল। ভালোই বৃষ্টি পড়ছে, কম পড়েছে। গুড আফটারনুন। এখন বাজে 12:20। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। আজ সকাল থেকে অবস্থা তো ওটাই অন করিনি, দেখছিস কত পাগল, এতক্ষণ ধরে বকলাম। তো আজকে আমাদের মেনু হয়েছে খিচুড়ি, সকাল থেকে যেহেতু বৃষ্টি, খিচুড়ি আলু ভাজা, আর কালকে চিকেন ছিল, সেই চিকেন। আর অঙ্কনের স্কুল দেখতে যাওয়ার কথা ছিল, একটা অন্য স্কুলের খবর পেয়েছিলাম, তো সেটাও যাওয়া হয়নি বৃষ্টির কারণে। দেখি কাল যাব। তো বড় স্কুলটাতে 1 মাসের মতো টাইম বলেছে, এখনও লাগবে। তারপর সিট খালি থাকলে তবেই ভর্তি, সিট খালি নেই, তো ওই জন্য এখন 1 মাস বলেছে টাইম। আগস্টের ফার্স্ট উইক বলেছে, আজ তো 1 তারিখ জুলাইয়ের। জানি না কি হবে, পড়াশোনা হবে কি না। গুড আফটারনুন। এখন বাজে বিকেল 5টা। তো অল্প ঘুমিয়েছিলাম 1:30 থেকে 2:30 পর্যন্ত, তখন ঘুম আসতে অনেকটা টাইম লেগে গেছিলো, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, শরীরটা খারাপ লাগছিল। আবার এই কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তো আসার পর থেকে এই ঠান্ডা জলে স্নান করছি, তো ঠান্ডাটা আর ঘুরে ঘুরে লাগছে। অঙ্কনকে সুজি করে দিয়েছি বিকালে, এটা খাচ্ছে। দুপুরে তো খিচুড়ি করেছিলাম, দেখানোই হয়নি। সকাল থেকে ফোনটা দেখে না মাথাটা বেশি ধরে গেছিলো, ফোনটা দেখে চলেছে করে মাথাটা ধরে গেছিলো। এখন বৃষ্টিটা কমেছে মনে হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে না। বিকেলে জল চালিয়ে দিয়ে এলো আমার বর, ও এসে ঘুমিয়ে গেছিলো, এই উঠেছে, দেখে জল চালিয়ে দিয়ে এসছে, ও স্নান করতে ঢুকেছে, স্নান তো করে নিয়ে এসে ঘুমিয়ে পড়েছিল। তো ভাবছি একটু বাজার দিকে বেরোবো, রাত্রে করবো রুটি আর আলু মটরের তরকারি। তো আলু মটর সেদ্ধ করে নিয়েছি, দুধ গরম করলাম, চা করেছি, অনেকক্ষণ যেহেতু ঘুমাইনি, চা করে 4টার সময় চা করেছি, মা বেটা চা খেয়েছি। তো এখন 5টা বাজে, এখনও অঙ্কনকে সুজি করে দিলাম, সুজিটা খা, প্রচণ্ড গরম লাগবে। গুড মর্নিং। এখন বাজে 8টা 8 কি 9, 8টা 9, মনে বাজে 8টা 9, আর ঘড়ি বাজে 8টা 8। তো সকালে জল চালিয়ে এসেছি 7:30টার সময়, মাঝে কারেন্ট পালিয়েছিল অনেকক্ষণ, আবার চালিয়ে দিয়ে এসেছি, কারেন্ট এখন আছে। কারেন্টটা কথা বলতে হবে, কাল পুরো রাস্তায় কারেন্ট থাকেনি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে পুরো রাত আমাদেরকে মশায় কামড়েছে। মশার কয়েল জ্বালানো হয়েছিল, ওই জন্য 2টো কয়েল শেষ হয়ে গেছে। আবার একটা সকালেও আমার বর জ্বালিয়ে দিয়ে গেছিলো। কারেন্ট নেই, মশা আসছে, সাথে কারেন্ট যখন আসছে মশার তেলও দেওয়া গেছে, বুঝেছি। দরজাটা এই জানলাটা বন্ধ করে দিয়েছিল যাতে না মশা আসতে পারে। কী করবে, মশা করেইনি কথা। আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। চা, লাল চা, ঘরটাতে আবার
বাজে 9:25, জল বন্ধ করে দিয়ে এসেছি। তো পুরোপুরি ভর্তি হয়নি, জাস্ট এতটার মতো খালি আসবে, এতটা মানে অনেকটাই, 1000 লিটারের ট্যাঙ্কি তো। তো এখানে সকালের জলটা বেশি ফুরায় বিকেল রাতের থেকে, কারণ সকালে সবার স্নান করা, কাছাকাছি, রান্না, স্কুলের বাচ্চারা স্নান করে যায়, তারপরে স্কুলের জন্য টিফিন বানানো হয়, ডিউটি যায়, তারা স্নান করে, সকালে জলটা বেশি খরচ হয়। তো সকালে জল ভরতে অনেকটা সময় লেগে যায়। বিকেলে আধ ঘন্টা ভরলে, মানে অনেকটা জল থাকে তো আধ ঘন্টা ভরলেই হয়ে যায়। সকালটাতে বেশি সময় লাগে। এই তো 7:30টার সময় চালিয়েছিলাম, 9:30 বাজলো। বাইরে হচ্ছে ভালোই বৃষ্টি, ভালোই বলতে মানে ঝমঝমিয়ে নয়, কিন্তু মোটামুটি হচ্ছে, গা ভিজার মতন বৃষ্টি হচ্ছে। আমি একবার গেছিলাম, ভিজে গেছিলাম, উপরে জল ধরতে গেছিলাম। তো এখন আবার গামছা নিয়ে গেছিলাম, ঢাকা নিয়ে উপরে দেখে এলাম জল কতটা কী ভরেছে, তারপরে গিয়ে নিচে বন্ধ করে দিয়ে এলাম। এটা তো উপর থেকে জলটা পড়ছে, দূরে গাছের জন্য বোঝাবে না হয়তো। কতটা কি জল পড়ে গেছে, পেয়ারা কেমন পেকে আছে, তো হলুদ হয়ে গেছে, হলুদ মানেই পোকা হয়ে গেছে। পেয়ারা কিছু মানে একদম ডাসা ডাসা পেয়ারা আছে, এরকমও আছে, এরকম দিয়ে হলুদ হয়ে যাচ্ছে। ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম, বরফ কেটে গেছিলো, তো এখন নুন হলুদ মাখিয়ে দিলাম। এখন বাজে 9:40, এখনো বাজেনি। তো মুড়ি খাওয়ার জোগাড় চলছে, শসা পেঁয়াজ কাটবো। কালকে রাতের ঘুগনি আছে, কাল খিচুড়ি করেছিলাম সেটাও অল্প আছে, ওগুলোই শেষ করবো। ঘুগনিটা হয়তো শেষ হবে না, অনেকটাই আছে। মা আর ছেলে কতবার খাবো। আর ঘুগনিটা রাত্রে রুটি দিয়ে চালিয়ে দেবো। এখন দুধ দিয়ে মুড়ি খাবে, শসাও বেশি কাটবো না, কোনো শসা খেতে চাই না, আমারও শসা পছন্দ নয়। তো প্রতিদিন খেতে খেতে একটু একটু করে অভ্যাস হবে। এক টুকরো পেঁয়াজ নিলাম, এক টুকরো রেখে দিলাম, তরকারি দেবো। কালকে ডিউটি থেকে আসার সময় একটা এরকম কুমড়ো নিয়ে এসেছি, কী জানি কেমন, কাটিনি, কাটবো, আজ আর করবো না তরকারি। আজকে বলেছে বেশি তরকারি করতে হবে না। দু রকম মাছ আছে, নিচে ছোটো মাছ, পরে বড় মাছ। তো ওই জন্য আজকে ডাল করব, আলু চোখা করব, আর মাছ ভাজা করব। বর ওটাই বলে দিয়ে গেছে। কালকে না এই জল ছাকা ছাঁকনিটা নিয়ে এসেছি, আর এরকম দুটো ডাব্বা নিয়ে এসেছি। অনেক ডাব্বা তো রাজস্থানে ফেলে এসেছি, অনেক জিনিস রাখার জায়গা পাচ্ছি না। অঙ্কলে ঘুম থেকে উঠে পড়েছে। তো এই যে এখানে মাছ ভাজা, বড় মাছের, কাতলা মাছ ভাজা 4 পিস। এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে আলু সেদ্ধ মাখিনি, পেঁয়াজ ভাজা আছে, তেল দেওয়া আছে, লবণটা দিয়ে মাখতে হবে। এখানে আছে ছোটো মাছ ভাজা, তো এটা রেখেছি ধুয়ে। আর এই যে ভাত বসেছে, ভাত হলেই হলো। আজকে বলেছে এরকম করে এই করতে। মাছ ভাজলে না পুরো গ্যাস ওভেনটার অবস্থা না প্রচণ্ড খারাপ হয়ে যায়, আমার বিরক্তি ধরে যায়, মনে হয় মাছ টাছ খাবো না বাবা। স্নান করতে হবে, 11:30 বেজে গেছে, ঠান্ডা জল, দেখি একটু জল গরম করব। গুড আফটারনুন, এখন বাজে 6:35, মানে আমি ঘড়ি দিয়ে তাকিয়ে রয়েছি, কটা বলবো বুঝতে পারছি না। 6:35 পেরিয়ে গেছে, এখন 40 বাজেনি, মাঝামাঝি।
তো এখনও সন্ধে হয়নি, বিকাল থেকে আবহাওয়াটা ভালো আছে দেখাচ্ছে, হালকা হালকা যেমন রোদের অভাব দেখতে পেলাম একটু আগে। তো বৃষ্টি আর হয়নি, কি জানি রাত দিকে হবে কি না জানি না। আর কি বলে, কালকে তো হাট আছে, কাল তো মানে বেশ ফুর্তি লাগছে মনটা যে কালকে আমি হাট দেখতে পাবো। এই হাটের জন্য কত অপেক্ষা করা, জানি না বৃষ্টি হয়ে গেলে আর হাট বৃষ্টি কী করে যাব। তো আমি কালকের থেকে ঠাকুরকে ডাকছি যে ঠাকুর যেমন আজ বিকেল পর্যন্ত বৃষ্টি ছেড়ে যায়, কাল যেমন হাটটা ঠিকঠাক হয়, বিকেল থেকে বৃষ্টি হোক অন্য অসুবিধা নেই, সকাল থেকে যেমন হাটটা দেখতে পাই, মানে সকাল থেকে যেমন হাটটা বসে, কারণ অত অত মানুষ, অত প্রচুর ভিড় হয়, অত অত লোক আসে, বৃষ্টির মধ্যে তো অসুবিধা না জিনিসপত্র কেনার। তো ওটা একটা তো আমাদের মা বাটার চা খাওয়া হয়ে গেছে, যে ওখানে ঘুমাচ্ছে। আর জল গরম করে স্নান করবো, তখন তো চান করিনি কারণ ঠান্ডার এমনিতেই লাগছিল, আর জল গরম করার জায়গা ছিল না, সব জায়গাগুলো জোড়া হয়ে বসেছিল। আর জল গরম করার ওয়াটার হিটারটা না, মানে আমি এখানে সুইচ চালাতে পারছি না, মানে চালাতে পারছি না বলতে কি, আমরা না সেই মাঝখানে একটা ডান্ডা দিয়ে তারপরে ওটা দিই, ডাইরেক্ট জলে দিই না। তো ডান্ডাটা খুঁজে পাচ্ছিলাম না বলে জল গরম করতে পারছিলাম না। তো ওটা আমার বরাবর একটা ডান্ডা খুঁজে নিয়ে এসছে, সেই ডান্ডা তারপরে জল গরম করবে বলছিল। তো কারেন্ট চলে গেছিলো, তো ও ঠান্ডা জলে চান করে নিয়েছে, আর ছেলেকে আর চান করায়নি, কাল চান করাতে হবে মাস্ট ওকে। আর কালকেও হাত পা ধুয়ে নিয়েছিল, আজকেও স্নানই করেনি। তো ওই তো বলছি চানই করেনি আর করবে না বলছে। তো আমি জল গরম করেছি, আমি করবো, কাছাকাছিরও আছে। তো চলো এখন টাটা, পরে কথা হচ্ছে। আজ তো কথা বলাই হয়নি, সেরকম রান্নাও কিছু করিনি, দেখানো হয়নি। আর রান্না করার সময় না আমার ওই দিদি আর ফোন করে, তো আমার না ভিডিও করাই হয়নি, ওই জন্য হয়তো ফোন না করলে হয়তো ভিডিও করতাম। তারপরে আর আমার ভিডিও শ্যুট করা হয়নি, তো অন্য ভিডিও দিয়ে আমি ভিডিওটা শেষ করছি, কারণ আমার কাছে সেরকম কোনো ভিডিও নেই যে ভিডিওটা শেষ করব, সব ভিডিও ডিলিট করে দিয়েছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে হাটের ভিডিও নিয়ে। কাল যেহেতু বুধবার হাট, তো হাটে কি কিনলাম না কিনলাম সব কিছু দেখাবো, হাট কীরকম বসে, কী কী বসে সবই দেখাবো। দেখা হচ্ছে কাল নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।